জেলা শিল্পকলা একাডেমিতে আবারও অনুষ্ঠিত হয়ে গেছে 89 বেচের ভাইয়া আপুদের বিশাল বড় একটা প্রোগ্রাম। সাংস্কৃতিক অনুষ্ঠান, খাবার দাবার, আতিথ্য পরায়ণতা আবারও প্রমাণ করে দিল ফেনী নোয়াখালী সেরা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের ট্যুর হচ্ছে নোয়াখালী টু ফেনী। যেহেতু একদিনের একটা ট্যুর আর আমরা সকালে গিয়ে ওখানে নাস্তা করব, সেজন্য আমরা খুব সকালই রওনা দিয়ে দিলাম। আর আজকে কিন্তু আমি আর শুধু আন্টি না, আমাদের সাথে অনেকেই আছে নোয়াখালীর, সবাই একসাথে আমরা এক বাসে করেই রওনা দিয়ে দিলাম। ভোরের কুয়াশা আর প্রাকৃতিক সৌন্দর্য সবাই একসাথে গল্প করতে করতে চলে গেলাম ফেনী মৈফাল। ফেনী মৈফাল থেকে আমরা একটা রিক্সায় উঠে গেলাম আর চলে আসলাম ফেনী শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমিটা বেশি একটা দূর ছিল না, খুব কাছেই ছিল। এরপর আমরা রিক্সা থেকে নেমে ভিতরের দিকে ঢুকবো। অনেকে আসছে, অনেকে আসে নাই, সবাই এক একজন আসতেছে আর সবার সাথে পরিচিত হচ্ছে। আসলে এই মুহূর্তগুলো অনেক দারুণ একটা মুহূর্ত, কারণ একজন একজনের সাথে দেখা গেছে যে কখনোই দেখা হয় নাই, তারা শুধু যোগাযোগ করছে অনলাইনে, হয়তো দেখার মাধ্যমে তাদের যে প্রাপ্তিটা সম্পূর্ণ হবে। এভাবে অনুষ্ঠানের মাধ্যমেই পুরো বাংলাদেশ থেকে আগত বন্ধুদের সাথে তারা পরিচিত হচ্ছে। যার যার এলাকার বন্ধুরা মিলেই এই অনুষ্ঠানটা পরিচালনা করে এবং কি এই অনুষ্ঠানটার উদ্যোগ নেয়। এর আগে যে প্রোগ্রামটাতে ছিলাম ওটা হচ্ছে কুমিল্লার প্রোগ্রাম। কুমিল্লার যারা ছিলেন বড় ভাইরা, ওনারা এই প্রোগ্রামটা করেছে। এবারে প্রোগ্রামের আয়োজক হচ্ছে ফেনীবাসী। ফেনীর ভাইয়া আপুদেরকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা প্রোগ্রাম করার জন্য। মনোমুগ্ধকর একটা প্রোগ্রাম, আজীবন হয়তো মনে থাকবে এত সুন্দর একটা প্রোগ্রাম। যেহেতু ওনারা আন্টির বেসমেট এবং ওনারা ধরতে গেলে আমার মামা চাচা, ওনাদের সমবয়সী হবে, কিন্তু ওনারা কেউ আমার মামা চাচা নয়, সেজন্য আমি ভাইয়া আপু হিসেবে সম্বোধন করছি, তাতে কেউ কিছু মনে করবেন না। যাই হোক, ঢুকে দেখি সবাই সবার বন্ধু বান্ধব নিয়ে ছবি তুলতেছে। আর এদিকে মেয়েদের জন্য শাড়ি আর ছেলেদের জন্য মেরুন কালারের পাঞ্জাবি আমাদের হাতে এসে পৌঁছায় নাই, সেজন্য আমরা পরে যেতে পারি নাই। অনেকের হাতে এসে পড়ছে, অনেকে নিয়ে গেছিল, সেজন্য ওনারা পড়তে পারছে। আর ছেলেরা তো পাঞ্জাবি পরতেই পারে, সমস্যা হয় না। আমরা সে প্রস্তুতি নিয়েও যাই নাই যে শাড়ি পরবো। যাই হোক, আন্টি আর আন্টির বান্ধবী ওনারা অন্তত গায়ে জড়িয়ে একটা একটা করে ছবি তুলে নিছে, তার ফাঁকে আমি একটু ভিডিও করে নিলাম। আর শাড়ি পরলে হয়তো অনেক সুন্দর লাগতো। এখানে অনেক আপুরাই শাড়ি পরে আসছে, ওনাদেরকে অনেক সুন্দর লাগতেছে, তো আমি এই ফাঁকে আর একটু ওনাদেরকে দেখিয়ে দিলাম, হয়তো আমাদেরকে এমন লাগতো। এরপরে আমাদেরকে দিল 1 গ্লাস করে রস। ফেনীতে গিয়েও আমরা যে খেজুরের রস পাবো এটা একেবারে কল্পনার বাইরে ছিল। যেমন স্বাদ তেমন মিষ্টি, একেবারে পারফেক্ট একটা স্বাদ। খুবই তৃপ্তির সাথে আমরা খেয়েছি রসটা। খেজুরের রসের যে প্রকৃত স্বাদ, ফেনীতে গিয়ে এই রসের ভিতরে আমরা সেটা পেয়েছি। সকালে নাস্তা দেওয়া হয়েছে, সকালের নাস্তা শেষ করে আমরা সবাই অডিটোরিয়ামের ভিতরে এসে বসলাম। আর এখানে কোরআন তেলাওয়াত, জাতীয় সঙ্গীত এর মাধ্যমে শুরু হয়েছে সবার পরিচয়। পর্ব সেটা শেষ করার পরে আমরা একটু বের হলাম। অনেকে নাস্তা এখনো করতেছে, যারা দেরিতে আসছে তারা। শুক্রবার দিন ছিল, জুমার নামাজের সময় হয়ে গেছে, সবাই নামাজ পড়তে যাবে। এই ফাঁকে আমিও একটু বের হয়ে পুরো একাডেমিটা এক নজর আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। এরপর আমরা চলে আসলাম একাডেমির পাশে যে একটা বড় মাঠ ছিল, ওখানে অনেক গাছগাছালিতে পুরো পরিবেশটা অনেক সুন্দর লাগছে। ছবি আর ভিডিও করে কিছু সময় পার করে আমরা চলে আসলাম শিল্পকলা একাডেমির সামনে একটা চায়ের স্টলে। ওখানে নাকি মশলা জাতীয় চা পাওয়া যায়, সে কারণে সবাই ওখানে চা খেতে চলে আসলাম। আর আন্টি আর আন্টির বান্ধবীর চাটা কিন্তু চলে আসছে, কিন্তু আমার আসতে দেরি হয়েছে। আমার জন্য কাপ ছিল না, ওয়ান টাইম একটা কাপের মধ্যে দিয়ে দিছে। আর চাটা খুব মজার ছিল। ইতিমধ্যে আবার খাবারের আয়োজন শুরু হয়ে গেছে, আমরা এসে বসে গেলাম খাবারের জন্য। যারা নামাজ পড়তে গেছে তারা নামাজ পড়ে চলে আসছে। আর খাবারের আইটেম গুলা যতটা না লোভনীয়, তার চেয়েও মজা ছিল। আসলে কি বলবো বুঝতেই পারি না, এত মজার মজার সবগুলা আইটেম ছিল। আর এত আইটেম, ভরপুর আইটেম, যে যতটুকু পারছে খাচ্ছে। এখানে কোনো টোকেন, কোনো রকমের কোনো কৃপণতা ছিল না। প্রথমে 3 রকমের ভর্তা দিয়ে আমি খেয়ে নিছিলাম, আর ভর্তাগুলা জাস্ট ওয়াও ছিল। এরপরে ডিম, মুরগির রোস্ট, গরুর মাংস, খাসির মাংস, মাছের দোপাজি, শিমের বিচি রান্না করছে, পোলাও, ভাত। আর পোলাওটা সেই মজা হয়েছে, বলার আর কোনো ভাষা নেই। খাওয়া শেষে ডেজার্টের মধ্যে ছিল জর্দা ভাত, আর জর্দা ভাতটা ছিল অসাধারণ, আসলে মুখেই লেগে আছে মনে হয় যে। এরপরে দধি, সাদা পানি, কালো পানি সব কিছুই এখানে
এখানে আয়োজন করা হয়েছে। ভাইয়া আপুরা যারা বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আসছে সবার মুখেই প্রশংসা, এত মজার খাবার হয়েছে। আসলে হবে না কেন, আমাদের আতিথেয় আপ্যায়নতায় নোয়াখালী এবং ফেনী সবাই সেরা, এটা সবাই জানে। তো সেটাই আবারও প্রমাণ করে দিল এবং বারবারই সেটা প্রমাণ করে দিচ্ছে। আমাদের খাবার দাবার আগে শেষ হয়ে গেছে, সেজন্য আমরা আগে এসে অডিটোরিয়ামের ভিতরে ঢুকে বসেছিলাম। এরপর সাংস্কৃতিক অনুষ্ঠানের মাঝখানে একটা নাস্তার আয়োজন ছিল, আর নাস্তার আয়োজনের কথা কি বলবো, আসলে বলার কোনো ভাষা নেই। এখানে এত এত আইটেমের নাস্তা, আমি চিন্তা করতেই পারছিলাম না যে এত এত নাস্তার আইটেম কিভাবে আয়োজন করা সম্ভব হয়েছিল। পাকোড়া, বাফা পিঠা, নারিকেলের পিঠা, ডালের পিঠা, এরপরে গরম গরম এখানে জিলাপি বেজে দিচ্ছে, চা, আরো অনেক রকমের আইটেম এখানে ছিল। আসলে অনেক ভাইয়ারা এখান থেকে নিয়ে গরম গরম জিলাপি এবং নাস্তাগুলো নিয়ে খাচ্ছিল। আমি তো ভিতরে ঢুকতেই পারতেছিলাম না, পরে আমি একটু উপর থেকে একটু ভিডিও করে নিলাম। আমার মনে হয় ওনারা যত আইটেম খাবারের করছে সবকিছুই মনে হয় ডাবল ডাবল করছে, কারণ হচ্ছে এত পরিমাণের খাবার, যে যেমন ইচ্ছে খাচ্ছে, যে যতটুকুই খাচ্ছে, কোনো লিমিট ছিল না, যতটুকু যে পারতেছে সে খাচ্ছে। আর টোকেন করা ছিল, কিন্তু টোকেন তো কোনো খবরই নাই, সবাই যার যেমন নিয়ে খাচ্ছিল। এরপর সাংস্কৃতিক অনুষ্ঠানে আবারও চলে আসলাম, আর সন্ধ্যার সময়টা অনেক মজার কেটেছে। ভাইয়া আপুদের আনন্দ দেখে মনে হচ্ছিল এই সময়টা আসলে ওনাদের জন্য এতটুকু প্রয়োজন ছিল, কারণ সবাই একটা বয়সে এসে অনেক হতাশা, অনেক অসুস্থতার মধ্যে, ডিপ্রেশনের মধ্যে থাকে। তারা এই সময়টায় এসে বন্ধু বান্ধবের সাথে একটু আনন্দ করে, তাদের মনটাকে ফ্রেশ করে, আবারও তারা কর্মস্থলে ফিরে যায়। যাই হোক, সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে আমরা বের হয়ে গেলাম। রাতের খাবারের আয়োজন ছিল, কিন্তু সবাই দূর দূর থেকে এসেছে, তারা চলে যাবে, তাদের অনেক লেট হয়ে যাবে, প্রায় 8টা বেজে গেছে। আর যারা বেশি দূর থেকে আসছে তারা অনেক আগে চলে গেছে। আর আমরা কিছু সংখ্যক ছিলাম যারা নাকি আমরা কাছেই আছি, আমাদের বেশি সময় লাগবে না। এরপরে আমাদের রাতের খাবারটা আমাদের হাতে দেওয়া হয়েছে। অনেকে যারা খেতে চাইছে তারা ওখানে বসে খাচ্ছিল। সারাদিন এত এত খাবারের পরে আবার কি খিদা থাকে? তো আমরা আমাদের খাবারটা নিয়ে, আমরা যারা যারা নোয়াখালী থেকে গেছি, আমরা সবাই একসাথে বেরিয়ে পড়লাম। সবাই সবার খাবার নিয়ে নিছে। ভিডিওটা হয়তো অনেক বড় হয়ে গেছে আপনাদের জন্য, কিন্তু আমি অনেক চেষ্টা করছি, অনেক কাটছিট করে, অনেক সংক্ষিপ্ত ভাবে আপনাদের সাথে শেয়ার করার জন্য। তারপরও যারা ধৈর্য ধরে দেখেছেন অবশ্যই লাইক কমেন্টস করে যাবেন। কেমন হয়েছে ভিডিওটা, সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।